হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে আপনাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা দেখে কেউ কেউ টস খাইতে পারেন, বলতে পারেন যে ভাই পুরান একটা বাইক নিয়ে আসছেন কথাবার্তা বলতে। আসলে কিছুটা পুরান আর কিছু জিনিস আছে নতুন, সেটা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেলে দেখছেন। এটা হচ্ছে পালসার NS160 FI ABS এবং ইঞ্জিন হচ্ছে BS6। এই বাইকটা এসে পেয়ে গেছি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত SK ট্রেডার্সে। তারা হচ্ছে বাজাজ মোটরসাইকেলের অথরাইজ ডিলার। মোটরসাইকেলটির অফিসিয়ালভাবে মূল্য নির্ধারণ করা হয়েছে 2,62,500 টাকা। তো পালসার NS160 FI ABS BS6 বাজাজের প্রথম BS6 ইঞ্জিনের মোটরসাইকেল বাংলাদেশে। এছাড়া অফিসিয়ালভাবে যে সমস্ত BS6 মোটরসাইকেল বাংলাদেশে আসছে, এর মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়। প্রথম BS6 আসছিল বাংলাদেশে অফিসিয়ালভাবে হিরো থ্রিলার 160R। পালসার NS160 FI ABS BS6 আমার সামনে যে মোটরসাইকেলটা, এইটার সাথে কিন্তু গ্রাফিক্স সহ আরও অনেক ফিচার, অনেক মিল আছে পালসার NS160 কার্বোরেটর ABS মোটরসাইকেলটির। যেমন আপনারা তো দেখতেই পাচ্ছেন ম্যাট রেড, তারপর এটার আরেকটা আছে ম্যাট ব্লু, যেটা আমরা পালসার NS160 কার্বোরেটর ABS-এর ক্ষেত্রে কিন্তু দেখছি। আর পালসার NS160 কার্বোরেটর ABS ওই বাইকটা আমার মনে হয় না যে আর বাজারে আসবে। এখন শুধুমাত্র এই পালসার NS160 FI ABS এবং BS6 ইঞ্জিনের এই মোটরসাইকেলটি পাওয়া যাবে। আচ্ছা, ABS-এর অংশটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ABS-এর অংশটা কেমন। আর BS6 যেহেতু বলছি, সেইটা প্রমাণ করতে হলে আপনাদেরকে দেখাইতে হবে ক্যাটালিক কনভার্টারটা। এটা মনে হয় না এইভাবে দেখাইতে পারবো। একদম নিচে এই যে আসলে ঠিক এই জায়গাটার মধ্যে, এটা তো আন্ডারবেলি একজস্ট, এই জায়গাটার মধ্যে হচ্ছে ক্যাটালিক কনভার্টারটা। এটা হচ্ছে একটা প্রমাণ। আর আরেকটা প্রমাণ দেখাই দিয়েছি, এই যে উইন্ডশিটটার মধ্যে কোম্পানি থেকে যখন আসছে তখন ওরা এখানে একটা সংকেত দিয়ে দিছে, এই যে K11 BS6, ঠিক আছে, ওকে FI। আচ্ছা, তার মানে এটা হচ্ছে BS6 ইঞ্জিন। ভাল লাগছে আমার কাছে যে FI ABS এবং BS6 ইঞ্জিন হওয়াতে। এখন এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে আমি কিন্তু এতদিন বিভিন্ন মাইলেজ টেস্টের ভিডিওতে একটা কথা অনেক বলছি যে BS4 ইঞ্জিনে কোম্পানি থেকে রিকমেন্ড করা হয়ে থাকে পেট্রোল, সুতরাং সেসব ইঞ্জিনে পেট্রোল ব্যবহার করতে বলে সবচাইতে ভালো। কিন্তু এই পালসার NS FI ABS BS6-এর ক্ষেত্রে আমি কিন্তু এখন থেকে ওই কথা আর বলবো না, ঠিক আছে। BS6 ইঞ্জিন, তো BS6 ইঞ্জিনে কিন্তু আবার হচ্ছে অকটেন হচ্ছে রিকমেন্ডেড ফুয়েল, কোম্পানি থেকে রিকমেন্ড করা হয় হচ্ছে অকটেন। একইভাবে এই পালসার NS160 FI ABS BS6 ইঞ্জিনের মধ্যেও কিন্তু কোম্পানি থেকে বলছে জ্বালানি হিসেবে অকটেন ব্যবহার করার জন্য। এখন কারো মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই যদি পেট্রোল দেই তাইলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই হবে, কেন হবে না? কারণ অকটেনের RON বা রন নাম্বার কিন্তু বেশি, কমপক্ষে 91, আর পেট্রোলের RON অথবা রন নাম্বার কিন্তু আরও কম, 88 বা তার চাইতে নিচে। তো এই জন্য অবশ্যই সমস্যা হবে, পারফরমেন্সের ক্ষেত্রে সমস্যা হবে, ঠিক আছে। তো এত কিছু দরকার নাই, কোম্পানি থেকে আপনাকে বলছে অকটেন দেওয়ার জন্য, অবশ্যই BS6 ইঞ্জিনের মোটরসাইকেলের মধ্যে অকটেন ব্যবহার করা বাধ্যতামূলক। বাইকের ক্ষতিও হইতে পারে আপনারা যদি পেট্রোল ব্যবহার করেন। আর বাংলাদেশে এখন অকটেনই সবচেয়ে বেশি পাওয়া যায়, পেট্রোল হারিকেন দিয়ে খুঁজতে হয়। সুতরাং অকটেন নিয়ে কোনো টেনশন করতে হয় না, পেট্রোল নিয়ে যতটা টেনশন করতে হয়। তো জায়গা এটার মধ্যে অবশ্যই অকটেন ব্যবহার করবেন পালসার NS FI ABS BS6 ইঞ্জিনের এই মোটরসাইকেলটিতে। আর এটার দামটা হয়েছে 2,62,500 টাকা। এইটা আমি পাইছি হচ্ছে বাজাজ মোটরসাইকেলের অথরাইজ ডিলার, ঢাকার বিজয় সরণিতে অবস্থিত SK ট্রেডার্সে। তাদের ঠিকানা, মোবাইল ফোন নম্বর, ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে রাখবো না ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তবে আমার কাছে না আসলে পালসার NS FI ABS BS6-এর এই যে আপডেটটা তারা মার্কেটে আনলো বাজাজ মোটরসাইকেল কর্তৃপক্ষ, তো আমার কাছে আসলে খুব একটা মনোপুত হয় নাই। কেমন, আমার প্রত্যাশা ছিল কি, আমি জানতাম এই বাইকটা যে আসবে, তা আমার প্রত্যাশা ছিল যে গ্রাফিক্যালি
নতুন একটা কিছু হবে, কিন্তু ওই কার্বোরেটর এবিএসের রঙটাই দিয়ে দিছে ম্যাট রেড, আর এটা হচ্ছে ম্যাট ব্লু। ভাল লাগে না। কার্বোরেটর এবিএসের কালারও কিন্তু আমার কাছে ভালো লাগতো না, কারণ এই ঝলমলে অবস্থা দেখেন, এই যে লাল সাদা, আবার রিমের মধ্যে সাদা, মানে কেমন যেন লাগে না, মাথা না চক্কর মারে এই কালার এত ঝলমল দেখলে আর কি। যাক, এটা যার যার নেচার রে ভাই, আমারটা আমি বলছি আর কি, আমার কাছে এটার গ্রাফিক্স ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তারপরে আমার আরও প্রত্যাশা ছিল যে মিটারের মধ্যে হয়তো বা কিছু চেঞ্জ আনবে, ইউনিক কিছু দিবে, কিন্তু না, কিছুই দিল না। ওই একটাই দিছে, এটা যেহেতু এফআই, এখানে ওই যে থ্রটল বডির সাইনটা দিয়ে দিছে, আর এবিএসের সাইন তো আছেই। ঠিক আছে, এই থ্রটল বডির সাইনটা ছাড়া আসলে আর কিছু নাই মিটারের মধ্যে। তো এখন কি আর করার। তবে আমি এটা চিন্তা করি যে অতীতে পালসার NS160 এফআই এবিএস BS4 ইঞ্জিনের মোটরসাইকেল বাংলাদেশে বিক্রি হয়েছে 2,54,900 টাকা দিয়ে, এবং ওই মোটরসাইকেলটা কিন্তু বাজার কাঁপাইতে পারে নাই। ঠিক আছে, খুবই ফ্লপ করছিল, মানুষজন কিনতে চাইতো না। তার কারণ ছিল একটাই, সেটা হচ্ছে ইন্ডিয়ান মোটরসাইকেল এফআই এবিএস ওই 2,54,900 টাকা দিয়ে কেউ কেনাটা যুক্তিসঙ্গত মনে করতো না। মানুষজন করতো কি, তখন চলে যেত জাপানিজ ব্র্যান্ড বা অন্য আরও ভালো কোনো ব্র্যান্ডের দিকে। তারপরে এদিকে এইটার যে দামটা নির্ধারণ করছে 2,62,500 টাকা, তো আমার তো মনে হচ্ছে যে এইটারও হয়তো বা সেই ধরনের কোনো শনির দশা লাগতে পারে, কারণ ইন্ডিয়ান মোটরসাইকেল এত দাম দিয়ে বা এই 2,62,500 টাকা দিয়ে মানুষজন কিনবে কিনা এই ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। আমার মনে হয় যে প্রাইসটা আরও কমিয়ে আনা দরকার ছিল। আবার রিসেন্টলি তো দেখা গেছে প্রত্যেকটা কোম্পানি তাদের মোটরসাইকেলের দাম কিন্তু বাড়াইছে, ওই যে বাজেটজনিত কারণে ভ্যাট ট্যাক্সের ব্যাপার স্যাপার আছে, এই কারণে প্রত্যেকটা মোটরসাইকেলের দামই বাড়ছে। তো আমার মনে হয় না যে আসলে এই পালসার NS160 এফআই এবিএস BS6 এর দাম এত সহজে কমবে। বাড়তে পারে বর্তমান প্রেক্ষাপটে যদি বলতে হয়, কিন্তু কমবে বলে আমার কাছে মনে হয় না। আর যদি না কমে, তাহলে সেক্ষেত্রে এই পালসার NS160 এফআই এবিএস BS6 ইঞ্জিনের মোটরসাইকেলটি কতটা বাজারে ভালোভাবে নিজের অবস্থান তৈরি করে নিতে পারবে, সেইটা কিন্তু একটা উদ্বেগের বিষয় বলে আমি মনে করি। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ফুয়েল ইনজেকশন। ঠিক আছে, এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে, এখানে কিন্তু কার্বোরেটরের মতো কোনো চাবি নাই যে রিজার্ভ অন করা বা অফ করা, এই ধরনের কোনো ফাংশন নাই। এখন অনেকের মনে প্রশ্ন, কিন্তু প্রশ্ন বলতে কি, অনেকে মনে করে যে এফআই বাইকে বুঝি কোনো রিজার্ভ নাই। ঠিক আছে, কিন্তু কথাটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। এখন আমি এটা প্রমাণ করব, চলেন। আচ্ছা, ইগনিশন অন করলাম, এই হচ্ছে ফুয়েল গজটা, এবং এই ফুয়েল গজের উপরে লেখা আছে এফ, আর এই নিচে লেখা আছে ই। এটা স্টিকারের কারণে হয়তো বা ই লেখাটাকে আপনারা দেখতে পাচ্ছেন না। এটা প্রত্যেকটা বাইকে যেগুলোতে ডিজিটাল পার্টে ফুয়েল মিটারটা দেওয়া আছে, সবগুলোর কিন্তু কী থাকে বা অ্যানালগেও থাকে, কিন্তু একদম টাঙ্কিটা যখন ভরে, পুরোপুরি ভরে, তখন উপরে এফ ইয়ে পর্যন্ত লেখাটা পর্যন্ত একটা দাগ যায়, আর যখন খালি হয় তখন চলে আসে ইতে। ই মানে হচ্ছে ইমার্জেন্সি। তো এফআই বাইকে যখন দেখবেন যে ইমার্জেন্সিতে একটা দাগ লাফাচ্ছে বা দাগ আর লাফাচ্ছে না, তখনই বুঝে নেবেন যে আপনি রিজার্ভে আছেন। ম্যানুয়ালে কিন্তু এ ধরনের নির্দেশনায় দেওয়া থাকে, কিন্তু আমরা আসলে ম্যানুয়ালটা পড়ি না, আমরা শুধুমাত্র গড়পড়তা বলে যাই যে এফআই বাইকে রিজার্ভ হয় না, এইটা না ওইটা না, কিন্তু আসলে এই ধারণাটা একেবারে ভুল। উপরে দাগ চলে গেলে হচ্ছে ফুল, এরপরে দাগ কমতে কমতে যখন ইতে এসে একটা দাগ যখন লাফায় বা লাফালাফি বন্ধ অবস্থাতেও যখন বাইকটা দৌড়ায়, তখনই আপনারা ধরে নিতে হবে আপনি আছেন রিজার্ভে। ঠিক আছে, এটা এফআই এর ক্ষেত্রে একেবারে ডাহা একটা কারেক্ট কথা বলে আমি মনে করি। আমি অনেক এফআই বাইকের ম্যানুয়াল পড়ছি, পইরা কিন্তু আমি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছি। তো আমিও কিন্তু একসময় বলছি যে এফআই বাইক এটা অমুকটা এফআই বাইক, তাই এটাতে রিজার্ভ নাই, বাট আমিও এতদিন কিন্তু ভুল বলছি। এটা নিয়ে আমি অনেকদিন পড়াশোনা করছি, ঘাটাঘাটি করছি, কইরা আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দেখলাম এটার মধ্যে কিন্তু রিজার্ভ আছে। রিজার্ভটারে এইভাবে
বুঝে নিতে হবে, ঠিক আছে। এবং ম্যানুয়ালগুলোতেও কিন্তু এই ধরনের নির্দেশনা দেওয়া আছে। আচ্ছা, এই যে এফ আর ই এর যে ফাংশনটা বলছিলাম, এফ মানে হচ্ছে ফুল আর ই দিয়ে হচ্ছে ইমার্জেন্সি। একটা কার্বোরেটর বাইকেও কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পারবেন, যেমন আমার পালসার NSA 160-র কার্বোরেটরের বাইকের মধ্যেও কিন্তু ঠিক একই লেখাটা আছে, উপরে হচ্ছে এফ আর নিচে হচ্ছে ই, ঠিক আছে। তো ওইটা রিজার্ভে যখন চলে যায় তখন আমি কি করি, চাবিটা অন করি মোচড় দিয়ে। আর এটার মধ্যে বা কোনো এফআই বাইকে এরকম চাবি নাই, তো ওইটারে অন করার কোনো ফ্যাক্ট নাই। তো বুঝতে পারছেন নিশ্চয়ই ফুয়েল ইঞ্জেকশন বাইকেও যে রিজার্ভ থাকে, ঠিক আছে। তো যাই হোক, আজকে কিছু কথাবার্তা বললাম, আর এই উসিলায় এফআই এর একটা বিষয় সম্পর্কে যেটা আমাদের মধ্যে অজ্ঞতা আছে সেটা নিয়ে কথাবার্তা হয়ে গেল। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে কিছু না কিছু ভালো লাগছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।